কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখন আমি সন্ধ্যা থেকে ভিডিওটা করেছি, সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমি এখন যাব গোপাল সোনার পিসির বাড়ি। আজ গোপাল সোনার পিসিমণির বাড়িতে রান্না পুজোর আয়োজন হবে, তো সেখানে নিমন্ত্রিত রয়েছি। আর আমাদের বাড়ির সবাইকে বলেছে, আর আমার গোপাল সোনাদেরকেও বলেছে। তবে আমি যাচ্ছি রান্না পুজোর মানে সন্ধ্যার সময় যাচ্ছি। রান্না পুজোর বলতে গেলে আজকে রাত্রে রান্না হবে, পরের দিনে খাওয়া দাওয়া হবে। তো আমাকে একটু সকাল সকাল বিকালের দিকে যেতে বলেছে, কিন্তু আমি বিকালবেলা যেতে পারলাম না। আমার গোপাল সোনাদের সন্ধ্যা টন্ধা দিতে হবে, তো সেই জন্যে একটু সন্ধ্যার পরে বার হলাম। আর তোমরা তো জানো, যাদের বাড়িতে রান্না পূজা থাকে তাদের কতটাই কাজকর্ম থাকে, আর অনেকটাই মানে সারাদিনে খাটতে হয়। সারাদিন বলতে গেলে বলা ভুল কথা, ভাদ্র মাসে প্রায় হাফ দিন থেকে তাদের পরিশ্রম করতে হয়। বাড়ির নানা কাজ, নানান রকম ধোয়াধুয়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে প্রচুর কাজ হয়। সেইভাবে আমি একটু সকাল সকাল আসবো বলেছিলাম। আর গোপাল সোনার পিসিমণির বাড়িতে একটু সকাল সকাল এসে একটু সবজি টবজিগুলো কাটাকুটি করে দেব। আর যেহেতু আমি আর একটা কথা বলি, আমরা যেহেতু নিরামিষ খাই, তো পিসিমণিরা তো জানে, সবাই জানে। তো সেই জন্যে তো রান্না পূজা তো মেন তো ভাজাভুজিগুলো হয়, আর 8-9 রকম প্রায় তো ভাজাভুজি সবজি হয়। তো সেই ভাজাভুজি সবজি যা হবে আর নিরামিষ যেগুলো হবে সেগুলো আমাদের জন্য ছাড়ভাবে মানে করা হবে। যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই জন্য ঠেকাঠাকি করবে না বলে ছাড় করে সেই সবগুলোই আমাকে আমি কুটছি। মানে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, এই সব যাবতীয় অনেক কিছু। তবে আমাদের তো এই মানে চতুর্মাস চলছে, তো যেহেতু এই 4টে মাস আমাদের পটল বলো, এমনি তো চিচিঙ্গে খেতে নিই, তো অনেক সবজি আমাদের চলে না। তবু যেগুলো চলবে তো সেইগুলো এমনি তো ভগবানকে তো সব নিবেদন করা যায়। তো সেই জন্য আমি এসে তবু তো সন্ধ্যার পরে প্রায় 6:30টার পরে এসছি। আর একটু আগে আসলে খুবই ভালো হতো, কারণ ওর পিসিমণি একলা হাতে অনেক সারা রাত জেগে রান্না করে। তো একটু কেউ কেটে কুটে দিলে একটু সুবিধা হয়। আমি তো ভোগ রান্না করি, আমি তো জানি যে কতটা মানে মানে রান্নাবান্নার আয়োজন করলে কতটাই ঝামেলা। তো ওর পিসিমণি এদিকে ওই ভোগের ভাতটা বসিয়ে দিচ্ছে মাটির উনানে, আর এদিকে গ্যাসের মধ্যে ভাজাভুজি মানে ভাত টাতগুলো হবে, আরও অন্যান্য কিছু হবে নিরামিষ যেগুলো। তবে ওর পিসিমণিদের কিন্তু মাছও হয়, মাছ চিংড়ি সবই হয়, সেগুলো ছাড়ভাবে আলাদা জায়গায় হবে। আমরা যেখানে করছি সেখানে কিন্তু কোনো কিছু আঁচের কোনো ঠেকাঠেকি কিছু করছে না, ওইগুলো সম্পূর্ণ আলাদা জায়গায়। আর এইদিকে দেখো বড় মান পাতাতে মানে কচু পাতা না মান পাতা বলে, তো তার মধ্যে কিন্তু সব রকম সবজি কেটে আমি রেখে দিয়েছি। আর এদিকে ওর পিসি ওই ছোলার ডাল করছে আমার গোপাল সোনাদেরকে। তো আসতে বলেছে, তবে আজকে রাত্রে নিয়ে আসলাম না, পরের দিনে নিয়ে আসবো গোপাল সোনাদেরকে। তো আমার সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে। এখানে ভাজাভুজি ওগুলো এবার করতে হবে, ভাজাভুজিগুলো আমি করব। আর একটা মানে কলার পিঠে হবে। কলাগুলো দেখতে পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে। আর এদিকে যা কেটে কুটে রাখা হয়েছে সেগুলো একটু করে নুন হলুদ মেখে রেখে দিয়ে আস্তে আস্তে একটা একটা করে ভাজি। আর এই মাটির উনুনটা কিন্তু সম্পূর্ণ নতুন। আর এই যে কড়া টড়াগুলো দেখছো এগুলো সম্পূর্ণ নিরামিষ। ওর পিসিমণিরা এতে কোনো কিছু ঠেকাঠেকি করে না। সত্যি আমরা যেহেতু প্রসাদ পাবো, তো সেই জন্য আমাদের জন্য সত্যি অনেক মানে সমস্ত কিছু ওর পিসিমণি খুব সাবধানে খুব ছাড়ভাবে খুব সুন্দর করে মানে জোগাড় করেছে। সত্যি আমার খুবই ভালো লেগেছে। আমি তো সত্যি আমরা কোথাও গিয়ে হট করে মানে খাওয়া দাওয়াটা করতে পারি না। সত্যি নিরামিষ খাওয়া মানে কোথাও যেতে গেলে অনেকটা সমস্যা হয়, হুটহাট কারোর বাড়ি যাওয়া যায় না। আর এদিকে দেখো ভাজাভুজি হয়ে গেছে, তারপরে আমি কলার বড়াগুলো করছিলাম। আর ভাজাভুজি করতে তো একটু টাইম লাগে, তো 5-7-8 রকম মতন এমনি সবজিগুলো ভেজেছি, তারপরে কলার বড়া করেছি। কলার বড়া কিন্তু অনেক হয়েছে, অনেকগুলো ভাজাও হয়ে গেছে। আর ওর পিসিমণিদের এমনিতে অনেক বাড়িতে মানে খাওয়া দাওয়া করে অনেকেই আসে, যার জন্য একটু বেশি বেশি করতেও হলো। যেগুলো নিরামিষ হচ্ছে সেগুলো সমস্ত কিছু এই উনানে হয়েছে, আর একটা গ্যাসের মধ্যে হয়েছে। আর ওর পিসিমণিরা ওই যে ইলিশ মাছটা ভাজাভুজি করে ওগুলো কিন্তু সম্পূর্ণ বাইরে মানে ওর পিসিমণি আয়োজন করেছে, বাইরে করছে।
সেটা কিন্তু ওই রান্নাঘরের মধ্যে তোলে নে সমস্তটা কিছু ছাড়। এমনকি যখন প্রসাদ নিবেদন করে সেখানেও ছাড়ভাবে সব কিছুভাবে দিয়েছে, যাতে না কারোর সঙ্গে কারোর ঠেকে সেই রকমভাবে। তো আমরা যেহেতু প্রসাদ পাবো তো সেই জন্যে। আর সত্যি বলতে আমাদের ছোটো থেকে অভ্যাস রান্না পুজোর মানে প্রসাদ খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, মানে পান্তাটা খেয়ে। আর আমরা যেখান থেকে দীক্ষিত হয়েছি সেখান থেকে সত্যি বলতে রান্না পূজার পান্তা আমাদের খাওয়া হয়নি, কারণ আমরা তো ওই নিরামিষ হয় না বলে আমরা কোথাও খেতে পারি না। আর এইদিকে দেখো পরের দিনের সকালবেলা আমি রেডি হয়ে আমার গোপাল সোনাকে নিয়ে বার হয়েছি। আর আমি ওই রাত্রে কিন্তু রাত 2টোর সময় এসেছিলাম, 2টোর পরে আমি বাড়িতে এসেছি। তো ওর পিসিমণি 3জনকে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমার 3জনকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য আমার মানে মণিসোনাকে নিয়ে যাচ্ছি, মণিসোনাকে স্নান টান করে রেডি করে নিয়ে এসেছি। আর এদিকে ওর পিসিমণি প্রসাদ দিয়ে দিয়েছে, কারণ ভেবেছিল আমার অতটা খেয়াল হয়নি, আমি ওর পিসিমণি অতটা বুঝতে পারেনি। মানে গোপাল সোনার জন্য ভেবেছে নিরামিষ করেছি, নিরামিষ গোপাল সোনাকে দেওয়া হবে, যেগুলো নিরামিষ হয়েছে সেগুলো দেওয়া হবে গোপাল সোনাকে। তো সেই প্রসাদের সঙ্গে মানে যেগুলো রান্না হয়েছিল সেগুলো কিন্তু তুলে আগে মা মনসাকে নিবেদন করে দিয়েছে। তো আমি তখন দেখে বলেছি যে যে একবার যেহেতু মা মনসাকে নিবেদন করা হয়ে গেছে সেটা কিন্তু আর দেয়া যাবে না গোপাল সোনাকে, কারণ সেই উপলক্ষে তো মা মনসাকে দেওয়া হয়ে গেছে। আর গোপাল সোনা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ, তো সব কিছু কিন্তু ভগবানের উদ্দেশ্যেই হয়। তো সেই জন্য একবার যেহেতু দেবদেবীর মানে নিবেদন করা হয়েছে, সেই দেবদেবীর প্রসাদ নিয়ে কিন্তু ভগবানকে দেয়া যায় না। ভগবানের প্রসাদ কিন্তু সব দেবদেবীকে দেওয়া চলে। আর তো সেইটা ওর পিসিমণি বুঝতে পারেনি। তো সেই জন্য আমি বলেছি তুমি এমনি, ওরা মনটা খারাপ করছিল, তো আমি বললাম ঠিক আছে কিছু আর করার নেই, তোমরা এমনি ফল মিষ্টি দিয়ে দিলেই যথেষ্ট, কিন্তু কিছু করার নেই, ওইটা তো আর দেওয়া যাবে না। তবে কিন্তু আমরা পান্তা খেয়েছি, কারণ ওর পিসিমণি আমরা যেগুলো নিজে হাতে করেছি ছাড় করে, সেগুলো কারোর সঙ্গে কারোর ঠেকাঠেকি করেনি, তার জন্যেই আমরা প্রসাদটা পেয়েছি। তো যাই হোক, গোপাল সোনার পিসিমণির বাড়িতে আসলো আর সবাই নিয়ে আনন্দ করছিল। তো তোমাদের কেমন লাগলো, খুব সামান্য করে ভিডিওটা করেছি, কমেন্ট করে জানিও। রাধে রাধে। গোপাল সোনার এই প্রথম পিসির বাড়ি এসে আনন্দ করলো, এর আগেও এসছে। রাধে রাধে, হরি বল।